আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে মার্কেটে একটা নাম আছে এপিএম সোহেল। গতকালকে পর্যন্ত তাকে আমরা কেউ চিনতাম না, কিন্তু আজকে সে আমাদেরই আলোচনার টপিক, বা তাকে নিয়ে গণমাধ্যমগুলা বা বাংলাদেশের বাঘা বাঘা মানুষ যারা আছেন তারা কথা বলছেন। কে এই সোহেল? ইতিমধ্যে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, লাস্ট আপডেটিং এ জানার কথা যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সেন্সেশনাল এবং কি হিট একটা দল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, এবং সেই দলের নেতা যিনি আছেন ভিপি নূর। এই দলটারই একটা পুরাতন যে নাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সেই পুরাতন নামে ফিরে গিয়ে বর্তমান রানিং দলের যিনি আহ্বায়ক আছেন ভিপি নূরকে অবাঞ্ছিত বয়কট ঘোষণা করে দল থেকে বাদ দিয়ে পুরাতন ফর্মে দলকে দাঁড়া করানোর জন্য যে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে, আর সেই দলের যিনি আহ্বায়ক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এপিএম সোহেল হচ্ছে আমাদের আজকের আলোচনার টপিক। কেন আলোচনার টপিক? যেহেতু নূরকে বাদ দিয়ে এসে নতুন দল ঘোষণা করছে, সেটা অবশ্যই আলোচনাতে চলে আসছে। তাহলে কে এই সোহেল, তাই না? জানার খুব ইচ্ছা। তো আমারও জানার ইচ্ছা ছিল, তার উপরে আমরা ঘাটাঘাটি করছি। আর তার সম্পর্কে ভিপি নূরও কিন্তু মুখ খুলেছেন। এখন ভিপি নূর ভাই তার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে মুখ খুলেছেন, এটা হচ্ছে এক জায়গা। আর আরেকটা জায়গা হচ্ছে তার চারিত্রিক বিষয়ে মুখ খুলেছেন। এখন ভিপি নূর ভাই বাংলা ট্রিবিউনকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন তার চারিত্রিক বিষয়টা, যে সে কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন নেতা ছিল, তবে 5 মাস আগ পর্যন্ত তার পোস্টে থাকার পরে তারা বাদ দেওয়া হয়েছে। কেন? তার অর্থনৈতিক লেনদেন, সংগঠনের যে ফান্ড আছে সেখানে দুর্নীতি, হয়তো কিছু ধান্দাবাজি এরকম সে করছে, সংগঠনের টাকা পয়সা আত্মসাৎ করছে, নানান ধরনের ক্লেইম আছে তার বিরুদ্ধে। সো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে 5 মাস আগে তাকে বহিষ্কার করে দিছে। যেহেতু বহিষ্কার করে দিছে, সো তার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই যে সে বহিষ্কৃত একজন সদস্য হয়ে সেই দলটাকে নতুনভাবে রিফর্ম করার কোনো সুযোগ আছে কিনা। তো তারপরে এপিএম সোহেল করেছেন, এটা হচ্ছে ভিপি নূর ভাইয়ের। আর ভিপি নূর ভাইয়ের দেওয়া বক্তব্যের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে সোহেলের সাথে অর্থনৈতিক লেনদেন সহ নানান জায়গা বিভিন্ন আইডি থেকে হাজারো হাজার কমেন্ট আছে। তো সেই কমেন্টগুলো কতটুকু সত্য মিথ্যা সেটাও আপনারা যাচাই করে দেখতে পারেন, যেহেতু আমি তার সম্পর্কে ভালো জানি না। বাট তার সম্পর্কে আমার বক্তব্যটা কি, আমি ভিপি নূর ভাইয়ের সাথে কোন জায়গাতে কথা বলতে চাই। ভিপি নূর ভাই এই সোহেল সম্পর্কে বলেছেন যে তিনি আওয়ামী লীগেরই একটা চাল বা সরকারের একটা ইশারা হিসেবে তিনি কাজ করছেন। সরকারি এই এপিএম সোহেলকে দিয়ে তার দলে ভাঙন ধরাচ্ছে, তাদের ভিত্তিকে নড়বড়ে করে দেওয়ার জন্য। এই কথাটা অনেকাংশেই বিশ্বাস হয়ে যায় সবারই, কারণ হচ্ছে যে যেহেতু ভিপি নূর সরকারের বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন বিষয় নিয়ে তিনি আপনার ফোকাস করেন, পাবলিকলি কথা বলেন। সো সরকারি যেই দলের অঙ্গ সংগঠনের কর্মীরা আছে তারাও তাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেন, একটা রোশানল পাল্টাপাল্টি একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর কারণে তিনি তার বক্তব্য দিয়েছেন। এখন নূরের বক্তব্যটা কি সঠিক না ভুল? প্রথমে আমি ধরলাম যে নূর ভাই সঠিক। যদি নূর ভাই সঠিক হয়ে থাকে, এখন আমি যেহেতু অনেক কিছু জানি না, গরিব মানুষ, যদি সত্যবাদী হয়ে থাকে আর সত্যিই যদি আওয়ামী লীগ এই এপিএম সোহেলকে পিক করে থাকে নূরের বিরুদ্ধে দাঁড়া করানোর জন্য, তাহলে আওয়ামী লীগের পরিবারের উদ্দেশ্যে আমি জাস্ট একটা কথাই বলবো, এপিএম সোহেল হচ্ছে ওই মানুষ যে খায় পাতে হাইগা দে, বোঝেন নাই? যে দলটাতে সে এতদিন ছিল সেই দলটাকে সে ভাঙ্গা দুইটা পার্ট করে ফেলছে। তার মানে এরা কিন্তু খুবই ভয়ঙ্কর। এরা দলে ঢুকে সুই হইয়া ফাল হইয়া কিন্তু বের হয়, নাম্বার 1। নাম্বার 2, এদেরকে আশ্রয় প্রশ্রয় বা পেছন থেকে ফেভার দেওয়া, এটা হচ্ছে দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো সেম। এরা হচ্ছে এক ধরনের পরজীবী উদ্ভিদ, যে আপনার কাছে সিস্টেমে ফেভার নিবে, সিস্টেমে আপনাকে ইউজ করবে, এরপরে পরজীবী উদ্ভিদের মতন আপনার ঘাড়ে বসবে, আপনারে খাইয়া যখন আপনার এনার্জি শেষ হয়ে যাবে আপনাকে বদনাম করে দিয়ে তারা পোল্টি মেরে কাটা যাবে। বদনাম হয়ে যাবে আপনি বা বর্তমানে আওয়ামী লীগ দল, যদি সত্যি সত্যি এই ছেলেকে আওয়ামী লীগ চান্স দিয়ে থাকে। এই ধরনের নব্য আওয়ামী লীগ, এই ধরনের হাইব্রিড আওয়ামী লীগ যদি আওয়ামী লীগে ঢুকে, দলটাতে এমনি অর্ধেক শেষের দিকে আছে বিভিন্ন হাইব্রিড চাটুকারদের কারণে। এখন এইগুলা ঢুকার পরে হবে কি, দলটা আরো আপনার ভয়ঙ্কর অবস্থান ধারণ করবে। এই নেতারা বিভিন্ন কাজে আওয়ামী লীগকে ব্যবহার করবে, পরে আওয়ামী লীগেরই বদনাম হবে। এরা বিভিন্ন জায়গায় আকাম করবে, দায়ভার কিন্তু তখন ছাত্রলীগ নিতে হবে, কারণ সে যেহেতু ছাত্র। এটা হচ্ছে একটা জায়গা। নাম্বার 2, ধরেন সেই আসলে যদি আওয়ামী লীগের কর্মী না হয়, চাল না হয়ে থাকে, ধরেন ভিপি নূর ভাই আমরা ধরলাম পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তিনি তাকে আওয়ামী লীগেরই ভাইবা নিছেন, বাট বিষয়টা যদি যে না তিনি আওয়ামী লীগের না, তাহলে তিনি কে? তাহলে তিনি হচ্ছেন ওই প্রাণী যারা ধরেন বিভিন্ন সময় সুযোগের অপেক্ষায় বৈশা থাকে, সুযোগ বুঝা ঝোপ বুঝা কোপ মারে।
এগুলো অনেক প্রবাদ বাক্য আছে আমাদের জীবনের সাথে রিলেটেড, যে তার ভিতরে এই চিন্তাও আসতে পারে যেহেতু নূর কোনো কারণে সরকারের জন্য এক ধরনের একটা ঝামেলা, অরিজিনালি ঝামেলা না এটা আপনারা মনে করছেন, কারণ সরকার চাইলে নূর ভাই আমার ধারণা যে 1 সপ্তাহের ভিতরেই তার সংগঠন পর্যন্ত উধাও হয়ে যাবে। যদি সরকার চায়, এটা আপনি স্বীকার করেন না করেন, আপনি ভাববেন যে ভাই স্বৈরাচারী কথাবার্তা, বাট এটাই রিয়েলিটি। যদি আওয়ামী লীগ সরকার অরিজিনালি চায় যে নূরের দল থাকবে না, 1 সপ্তাহের ভিতরে এই সংগঠনটা ভেঙে যাবে, এখানে নেতাকর্মীরা অ্যারেস্ট হয়ে যাবে, বিভিন্ন মামলা টামলা ঢুকে যাবে, যেমনটা আপনি বাকি রাজনৈতিক দলগুলোর বেলায় দেখেন। তো সুতরাং আওয়ামী লীগ এই কাঁচা রাজনীতি করবে আমার মনে হয় না। তাহলে এই এপিএম সোহেলকে, এপিএম সোহেল ওই যে বললাম ঝোব্য যে কোপ মারা প্রার্থী, যে নূরের সাথে নূর যেহেতু সরকারের বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন অন্যায় বিষয়গুলোকে নিয়ে প্রতিবাদ করছে, আমজনতার মধ্যে একাংশ নূরকে সাপোর্ট করছে, আবার যারা সরকার দলীয় যারা বিভিন্ন সংগঠনগুলো আছেন তারা নূরকে অপছন্দ করছে, ফেসবুকে পাল্টাপাল্টি একটা যুদ্ধ চলছে, অনলাইনে রাজনীতি হচ্ছে। তো সোহেলের ভিতরে হয়তো ওই ধারণাটাও আসতে পারে যে আমি তো সোহেল কেউ না, জীবনে কারো হইলাম না, এখন দেখি টেকনিক্যালি কারো কাছে যাওয়া যায় কিনা। এটাও অসম্ভব কিছু না, যে সে হয়তো এই প্রেস ব্রিফিংটা করার পরেই তার মাথায় একটা প্ল্যান ছিল যে আমি একটা এরকম প্রেস ব্রিফিং করব, পত্রিকালারে খবর দেবো, দেওয়ার পরে গণমাধ্যম আসবে, আমাকে পেছন থেকে হয়তো ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের কোনো নেতা এমপি মন্ত্রীরা ডাইকা নিয়ে কিছু টাকা টোকা দিতে পারে, অথবা ধরেন আমি তাদের কাছ থেকে ফেভার পাইলাম, পাবলিকের কাছে পরিচিত হয়ে গেলাম, কোনো এক জগন্নাথের সাধারণ স্টুডেন্ট সোহেল আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে চলে আসলাম, এরকম নানান কিছু। যে নূরের দলটা ভাঙতে পারি না পারি ট্রাই করলাম, কিছু অংশ ছোটাই নিলাম, আর সরকারের কাছে একটা ফেভার পেলাম, আওয়ামী লীগের কাছে ঢুকার একটা সুযোগ হইলো, কারণ এখন তো আওয়ামী লীগের সহজে এন্ট্রি নেওয়াটা একটু কষ্টকর হয়ে গেছে, হাইব্রিডদের ব্যাপারে আওয়ামী লীগ সজাগ। সো টেকনিক্যালি এই পয়েন্টে সে হয়তো নিজেকে দলের মধ্যে এন্ট্রি করতে চাচ্ছে, বাট তার ব্যাপারে সাবধান। আওয়ামী লীগের এত দুর্দিন পরে নাই, কর্মীর অভাব নাই, যে এই ধরনের সোহেলদেরকে ধরেন সে যতই কৌশল আবিষ্কার করুক, কৌশল অবলম্বন করুক, এদের ব্যাপারে সচেতন থাকতে হবে, কারণ এদের ইমান নাই, এদের মধ্যে ইমান নাই। একটা দলের ভিতরে ঝামেলা থাকতেই পারে, কিন্তু এই কারণে দলটারে ভাইঙ্গা পার্ট করার কোনো কারণ থাকে না। যদি একটা দলের ভিতরে ঝামেলা থাকে, সেইখানে তাদের মধ্যে যে কি বলা হয় যে পরিচালনা পর্ষদ আছে, সেইখানে আলোচনা হবে, সেটা নিয়ে কথাবার্তা হবে। আর আমার জন্য আমার হিসাবে না বনলে আমি পোল্টি মারমো, বা আমি হয়তো ক্ষমতার সর্বোচ্চ চেয়ারটায় বসার জন্য আমার টার্গেট ছিল কিন্তু পারি নাই, এখন সুযোগ পাইছি, পাইয়া আমি ঢুইকা গেলাম। এই ছেলের এর আগে আমি আসলে কোনো মিটিং মিছিলে কোথাও কিন্তু আসলে দেখি নাই যে নূরের আশেপাশে, বাট তিনি দাবি করেছেন নূর ভাই যে চাকরির বয়সসীমা 35-এর যে আন্দোলন, সেইটার নাকি সে আপনার সেই আন্দোলনের সম্ভবত সাধারণ সম্পাদক ছিল, সেই যে আন্দোলন কমিটি ছিল তাদের, বাট সাধারণ ছাত্র অধিকার পরিষদের সাথে তার সম্পর্ক নাই। তো নিশ্চয়ই এটা বের হয়ে আসবে সামনে, সোহেল সম্পর্কে আরো তথ্য হয়তো আমরা পেয়ে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সোহেলদেরকে বয়কট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।